আমরা যেই মাসে অবস্থান করছি জিলহজ মাস, এই মাসের প্রথম 10 দিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম 10 দিন হিসেবে ইসলামী শরীয়তে গণনা করা হয়। এমনকি রমজান মাসের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন এই জিলহজ মাসের 10 দিন। এটা আমরা অনেকেই জানি না। তাহলে রমজান মাসে কি শ্রেষ্ঠ? রমজান মাসের রাত শ্রেষ্ঠ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতগুলো অথবা সর্বশ্রেষ্ঠ রাত রমজান মাসে আছে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে। সেই সর্বশ্রেষ্ঠ দিন কোনটা এবং কেন এই 10 দিন সর্বশ্রেষ্ঠ তা আমরা তুলে ধরব। একটু ইতিহাস দেখি। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আর যখন আমি আল্লাহ মূসাকে ডেকেছিলাম আমার ইবাদতের জন্য 40 দিন তুর পাহাড়ে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 দিনের শেষ 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। যেমন রমাজান মাসের 30 দিনের শেষ 10 রাত আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, ঠিক তেমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন যে উনি আল্লাহর কাছে ইবাদত করেছিলেন, এই 40 দিনের শেষ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠতম 10 দিন। আল্লাহ সুবহানাহু তাআলা এই 10 দিনের কসম করেছেন পবিত্র কোরআনে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ সকালের এবং শপথ 10 দিনের, এবং শপথ আইয়াম মা'লুমাত, নির্ধারিত দিনের। সেই নির্ধারিত দিনগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমাল আস-সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সারা পৃথিবীর আর কোনো দিনগুলোর ইবাদত এত পছন্দনীয়, এত প্রিয় নয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, অন্য সময়ে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, সেটার চাইতেও কি এই 10 দিনের ইবাদত শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ ইবাদত বলতে সাহাবীরা জিহাদকে একটা বড় ইবাদত মনে করতেন। এই জন্য যখন আল্লাহর নবী বলেছে যে এই 10 দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ, সাথে সাথেই তারা প্রশ্ন দাঁড় করিয়েছে, তাহলে অন্য মাসে যদি আমরা জিহাদে যাই, তো জিহাদে যাওয়ার ইবাদতের চাইতেও কি এই 10 দিনে কেউ সিয়াম রাখলো, কেউ দান করলো, কেউ সালাত আদায় করলো, সে শ্রেষ্ঠ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। তবে এখানে একটা কিন্তু আছে, বাট আছে। সেটা কি? কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদই হয়ে যায়, একটা হচ্ছে আমি জিহাদে গেছি, এটাও ইটসেলফ একটা ইবাদত, শহীদ হয়নি, বিজয়ী হয়ে ফিরে এসেছি, তো আমি কি ইবাদত করিনি? ইবাদত করেছি তো। সেই অবস্থায় এই 10 দিনই শ্রেষ্ঠ। আর যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে কি হয়, শহীদ হয়ে যায়, তাহলে ওইটাকে টেক্কা দিতে পারবে এরকম কিছু পৃথিবীতে নাই। এই জন্য বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু তার জীবন নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে, তার কথা ভিন্ন। আচ্ছা, এই দিনগুলো শ্রেষ্ঠ, কিন্তু এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসের দিনগুলোর চাইতেও শ্রেষ্ঠ দিন এই 10 দিন।
আর এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যেমন রমজান মাসে একটা রাত আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। তো এই 10 দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার মাঠের ফজিলত, আরাফার মাঠে অবস্থানকারী হাজিদের বিষয় সেটা তো বাদ। আরাফার এই দিনের ফজিলতটা এত বেশি যে এই ফজিলতটা আরাফার যারা হজে যায়নি তারাও সংগ্রহ করতে পারবে, শুধু তাদের ফজিলতটা আমরা শুনি। হজে যারা গেছে তাদের তো বিষয় বাদই দিলাম। সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, এত বড়